বুড়ো বয়স্ক লোক চলতে পারে না, তাদেরকে বললেন আপনারা বাড়ি যান, যুদ্ধের ময়দান নয় আপনাদের। আর খুব ছোট ছোট বাচ্চা যারা এসেছিলেন তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবা তোমরা বাড়ি যাও। একদিক করে লাইন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা যুদ্ধে যাও, তোমরা বাড়ি যাও, তোমরা যুদ্ধ যাও, বাড়ি যাও, এই করছেন। দুইজন শিশু সাহাবী, একজনের নাম মুআজ আর আরেকজনের নাম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই। এদের বাপ বেঁচে ছিলেন না, মা ছিলেন। মা নিজেকে মনে করলেন আমার যদি স্বামী থাকতো যুদ্ধে নিশ্চয় যেতেন নবীর ডাকে, আজ নাই, তা আমি মাহরুম হয়ে যাব। আমি আমার স্বামী যোদ্ধা শহীদ হলে শহীদের স্ত্রী যে বলতে পারতাম সে সুযোগ নেই, আর বেঁচে যদি যেতেন বিজয়ী হতেন তো গাজীর স্ত্রী এটাও বলতে পারবো না। তাই ছেলে দুটিকে ঠেলে দিয়েছিলেন বাবা তোমরা নবীর ডাকে চলে যাও, তোমরা যুদ্ধে যদি মারা যাও তো শহীদের মা আমি বলতে পারবো, আর যুদ্ধে যদি সুস্থ ফিরে আসো তো একজন গাজী, যুদ্ধে যারা জিতে যায় ফিরে আসে জীবন্ত তাদেরকে বলে গাজী, আমি গাজীর মা হিসাবেও পরিচয় দিতে পারবো। তাই বাবা তোমরা যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন উভয় ভাই মিলে যে আল্লাহর নবী কাউকে বাদ দিচ্ছেন, কাউকে নিচ্ছেন। তাই দুই ভাই, আমরা ছোটবেলায় যেমন পাশাপাশি দাঁড়িয়ে দেখতাম কে মাথায় লম্বা, যে একটু চালাক হতো আঙ্গুলের ওপর ভর করে দাঁড়িয়ে লম্বা হতো, যে দেখ আমি লম্বা বেশি। আল্লাহর নবী সাহাবী ছোট বয়সে, একজনের নাম বয়স 12, একজনের বয়স 8। কত ছোট চিন্তা করুন, 12 আর 8। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিচ্ছেন, কাউকে ফেরত। এ সাহাবী দেখলেন যে আমরা তো বাদ পড়ে যাব, তাই পায়ের আঙ্গুলের ওপর ভর করে দাঁড়িয়েছেন যেন আমি মাথায় বড় বুঝাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দেখে মুচকি হাসছেন, তাবাসসুম আরবিতে বলে, হাসলেন। বুঝে গেছেন যে এদের কত আগ্রহ যুদ্ধের ময়দানে যাওয়া। যুদ্ধের ময়দান মানে গলা কাটা যাবে, শিরোচ্ছেদ হবে, রক্তপাত হবে, কোনো আনন্দ মেলা দেখার জায়গা নয় এটা। তবু আমার এই প্রিয় সাহাবারা, খুদে সাহাবারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজের বাদ যেন না পড়ে যায় তাই পায়ের ওপর উঁচু হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও যিনি 12 বছরের তাকে বললেন যে তোমার হবে, তুমি যুদ্ধে যাবা। আর যেটা 8 তাকে বললেন তুমি বাড়ি যাও, তোমার মার সেবা করবা, যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার একেবারেই বয়স হয়নি, ছোট, বাড়ি যাও। ছোটটা বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানটা ছোট বড় বুঝানোর না শক্তি বুঝানোর? তা আল্লাহ নবী বলছেন শক্তির। তা আমার ভাই মাথায় লম্বা, ওকে নিয়ে নিয়েছেন, আমার সঙ্গে লড়িয়ে দেন, ও পারবে না, হেরে যাবে। তাহলে যুদ্ধের ময়দান যদি শক্তি প্রমাণের হয়, বাহুবলের হয়, তো আমার ভাই মাথায় লম্বা হলেও তাকে নিয়েছেন, কিন্তু আমাকে আমার ভাই পারবে না। আপনি লড়িয়ে দেখিয়ে দেন, পারবে না। ইতিহাসে বলা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে তোমরা লড়িয়ে দেখাও। এত ছোট বড় দুজনে লড়বে, সব সাহাবারা দূরে দেখছেন কে জিতে। আর হুঙ্কার তো খুব। ছোট ভাই প্রতিযোগিতাটা দেখুন, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে ফিসফিস করে, ভাই নবী যেখানে বলে দিয়েছেন যে তুমি যাবে, তা আমার কাছে যদি হেরেও যাও আমি তো পারবো না তোমাকে লড়ে। আমি নবীকে বলেছি যে আমি পেরে যাব, সে কথা আলাদা, কিন্তু আমি জানি যে তোমাকে পারবো না। কিন্তু তুমি না পারলেও, হেরে গেলেও নবী তোমাকে আর বাদ দিবেন না। বলুন সুবহানাল্লাহ। নবী পাশ করে দিয়েছেন তো তুমি পাশ, যেতেই পাবে।
কিন্তু মা তো আমাদের দুই ভাইকে পাঠিয়েছিলেন, তুমি একাই কি করে যাবে? তাই তুমি যতই শক্তি রাখো আমার সাথে লড়াইয়ে নবীর সামনে হেরে যাও,